মিনা, আই মিনা, মিনা, তুই এখানে খেলতে লইছস? ভাইয়া তুমি আইছো, কিন্তু আমি তোমার সাথে কথা কমু না। আমি তোমার একটা জিনিস আইনা দিতে কইছিলাম, কিন্তু তুমি এখন আইনা দাও নাই। বোন, তোর লাইগে আমি আজকে সত্যি একটা জিনিস আনছি। তুমি মিথ্যা কথা কইতেছো। তুমি আমার লিগে কিছু আনো নাই, সত্যি করে কও তুমি আমার লিগে কিছু আনো নাই। আর আমি মিথ্যা কইতেছি না, সত্যি তোর লাইগে জিনিস আনছি। না, আমি দেখতে চাই না, কারণ তুমি প্রত্যেক দিন আমার সাথে মিথ্যা কথা কও। তোর বিশ্বাস হইতেছে না না? আমি কিন্তু সত্যি আনছি তোর লাইগে। সত্যি আনছো তুমি? টানটা না। আচ্ছা ভাইয়া, এটার মধ্যে কি আছে? এইখানে এইখানে তোর লাইগে জুতা আছে। সত্যি জুতা আনছো? হরে বোন, তোর লাইগে আমি সত্যি জুতা আনছি। এই জুতা খান পইরা তুই স্কুলে যাবি। কি সুন্দর জুতা! এই জুতা পইরা আমি স্কুলে যাবো। আমার কত বান্ধবীরা স্কুলে কত নতুন নতুন জুতা পইরা হয়। আমার অনেক শখ ছিল আমি নতুন জুতা পরে স্কুলে যাব, কারণ আমি নতুন জুতা পরে স্কুলে যাইতে পারবো। হরে বোন, তুই এই জুতা খান পইরা স্কুলে যাবি। তরে নিয়ে আমার কত স্বপ্ন, তরে পড়াশোনা করে মানুষের মতো মানুষ বানাবো। তুই ডাক্তার হবি, নাইলে ইঞ্জিনিয়ার, আর নাইলে ওই যে আকাশে যেন উড়ে পাইলট। পাইলট, সেই পাইলট হইবি। কি হলো, জুতা খান পায়ে দে, দেখ লাগে কি না। ঠিক আছে, আমি পড়তেছি। দেখো ভাইয়া, আমার কত সুন্দর লাগতেছে। কি ব্যাপার, আপনি আমার ল্যাং মারলেন কে? আমি যদি পইরা যাই আমার দাঁত মাত ভাঙ্গা ফেলাইতাম তখন কি হইতো? হ্যাঁ, সমস্যাটা কি আপনি কোন তো আমার? আমি কই আপনার ল্যাং মারলাম? আপনিই তো আমার পাঁচ সাথে আঘাত লাগে পড়ে গেলেন। ওই মা, কত বড় মিথ্যা কথা! ইত্যাহানি ঠ্যাং দিয়ে আমার ল্যাং মেরে ফালাইয়া দিল, হে বলে আমার ল্যাং মারে নাই। এত মিথ্যা কথা কেরা শিখাইছে আপনারে? হ্যাঁ, আপনি ওরকম আকাশের দিকে তাকায় হাঁটলে মাঝে মধ্যে পড়েই যেতে হয়। আকাশ আমার ভাল লাগে, বিশাল বড়, বিশাল বড় মন তার, তাই আকাশ দেখতে দেখতে হাঁটতেছিলাম। তাই কি ওই ল্যাং মেরে ফালাই দেয় নাকি মানুষে? এভাবে চলাফেরা করতে গেলে ডানে ভাবে তাকে চলাফেরা করতে হবে। আপনি তো আর ডানি বাই থেকে মারেন নাই, নিচ থেকে হান দেয়া দিচ্ছেন। আমি কই আপনার ল্যাং মারলাম? হইছে হইছে, বুঝলাম আপনি মারেন নাই কে। সরি কন। এই আপনার বাড়ি কই? উত্তরপাড়া। এখানে কি করেন? কি আর করুম, মাছ মারি খাই দাই। তা আপনার বাড়ি কই? আমার বাড়ি এই গ্রামেই। আমার ভাইয়ের নাম রমজান। আমি এইখানকার ডিগ্রি কলেজে পড়ি। কলেজে পড়েন না? আমিও প্রাইমারি স্কুল পাস করছি। ওরে বাবা, আপনি তো ভালোই পাস দিয়ে ফেলাইছেন। আই পাস। পাস যায় দেন, আপনি কিন্তু কথা ভালোই সুন্দর বলতে পারেন। আমরা গ্রামের সহজ সরল মানুষ, কত তো জানোই লাগবে কন। তা আপনি কি করেন? এই গাঙ্গেই মাছ মারি। ওই যে দেখা যাইতেছে না, ওই যে ওই গুদারায় আমার নৌকা বান্ধা আছে। ও, আপনার নৌকা আছে? আপনি আমাকে একদিন নৌকায় চড়াবেন? আপনি ঘুরবেন? আচ্ছা ঠিক আছে, তাহলে 3 দিন পরে। আচ্ছা, আমি কিন্তু 3 দিন পরে তাহলে আসবো। আমি তাহলে যাই। হ্যাঁ, আমার নাম রাহুল। আহি। হ্যাঁ, আপনি অনেক সুন্দর। ভাইয়া, তুমি কি আমাকে কিছু বলবা? সময়ের সাথে সাথে তুইও বড় হয়ে যাচ্ছিস। তুই পৃথিবীতে আসার পর মা আমাদের ছেড়ে চলে যায়, আর কিছুদিন পর বাবাও আমাদের ছেড়ে চলে যায়। তারপর আমরা 2টি ভাই বোন এতিম হয়ে যাই। এরপর থেকে তো
তোকেই আমি কুলে পিঠে করে মানুষ করছি। দেখ রে বোন, সময় ভালো যাচ্ছে না, আর তাছাড়া আশেপাশের পরিবেশটাও জানি কেমন লাগছে। নিজের দিকে খেয়াল রাখিস, দেখে শুনে চলাফেরা করিস। ভাইয়া আমি তো এসব কোনো কিছু করিনি, আমাকে কেন এসব কথা বলতেছো? তুমি মনে হয় আমাকে কোনো কিছু মিন করে বলার চেষ্টা করতেছো। না রে বোন, তোকে মিন করে কিছু বলছি না। এই গ্রামের নাম খারাপ হতে বেশি সময় লাগে না, তাই বলছি কি, কলেজে যাওয়া আসার সময় একটু দেখে শুনে যাস। ভাইয়া তুমি আমাকে বিশ্বাস করো না? বিশ্বাস? কেন বিশ্বাস করব না? কিন্তু এই সমাজ তো কাউকে বিশ্বাস করতে দেয় না রে বোন। তুই তো আমার সম্মান। তাছাড়া মার ইচ্ছা ছিল তুই বড় হয়ে ডাক্তার হবি, মানুষের মতো মানুষ হবি। আমিও চাই তুই বড় হয়ে ডাক্তার হ, মার ইচ্ছা পূরণ কর। পরপন মনোযোগ দিয়ে লেখাপড়া কর, মানুষের মতো মানুষ হ। কিরে বন্ধু, কি পদ দাও? আর না বন্ধু, পহরা দেয়নি তো। ওরা ওইখানে বৈশা কথা কইতেছে, আমি এখানে বৈশা রয়েছি। ও শেষ মেশ এই দালালি শুরু করছে। এইটা তুই বন্ধু একটা কথা কবার পারলি, এখানে দালালির কি হইলো? হ্যাঁ দালালি তো। ওটা কেডা? ওটা রাহুল আর তৃষা না? সেইটা ঠিক আছে, রাহুল তো আমার বন্ধু। তুই বন্ধু, ও তো বন্ধু। বন্ধু ঠিক আছে বন্ধু, তুমি ওই জায়গা রাহুল আর তৃষারে বসায় দিয়ে তুমি এই জায়গা আছো, তার মানেটা কি? তার মানে তোমার বাদাম খাতি বিড়ি খাতি 5টা 10টা দেশে তুমি সেই 5টা 10টার লোভে এই জায়গা উৎপত্তির পাহারা দিচ্ছ, কেউ আসে নাই কেউ আসে নাই। হ্যাঁ এইসব ছাড়ো, এইসব ছাড়ে আমি কই কি, চকিদারি যদি করবি, চকিদারি ঢাকাই করবি। ঢাকায় যে একটা বিল্ডিং চকিদারি করবি, মাসে 15,000 টাকা বেতন পাবি, খাওয়া ফ্রি। তুই এই জায়গা বাদামের 5 পয়সার জন্য তুই এই জায়গায় ঠাটা পড়া রোদের ভিতরে পড়ে এরমের পাহারা দিচ্ছিস, তার মানে ডাকি রে? তুই এইগুলা বন্ধু একটা কথা বললি, আমি 5-10 টাকার লেগে এনে পহরা দিমু? রাহুল আমার বন্ধু, তুইও আমার বন্ধু, আর আমি এইগুলা টাকার লেগেই করবো। তোর বন্ধু কথা হয় না, তুই প্রিন্স হইছো, সেই জন্য তোর বড় বড় কথা শুধু। লা 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 লা। এই রাহুল, এই শোন 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 শোন, কই যাইস? বাড়িতে যাই। কিছু কইবি? তাইলে কয়ে ফেলা। তুই নিজেরে কোনোদিন দেখছিস? হ্যাঁ,
তোর সিহার হলো একটা ফৈন্নি মার্কা সিহারা। এই তোর নাম রাহুল রাখছে কিটা কত দি? কি পড়ছিস তুই, কি পড়ছিস তুই? এই যে যা যা পড়ছিস, এই যে প্যান্ট পড়ছিস, এই পড়ছিস, এগুলো মানুষ সমাজে যায়? এগুলো মানুষ সমাজে যায়? হ্যাঁ, আমি তোর কোনো কথা বুঝতে পারতাছি না, তুই আমার একটু বুঝায় কত ভাই। এই কি কবি তুই ঠিক পাচ্ছিস না? হ্যাঁ, তিশার সাথে তোর কি? তুই তিশারে ডিস্টার্ব করিস কে? তিশার সামনে তুই যাস কে? কি কারণে যাস আমার একটু বুঝাতো। তোর সাথে তিশার যায় কোন দিক দিয়ে যায় আমার একটু ক। হ্যাঁ, কি পড়ছিস কি? তুই হলো কামলার ঘরের কামলা, তোর বাপ হলো আমাদের বাড়ি কামলা দেয়, সেই মায়াই পড়ে তোরে কিছু কই না। আর তুই যাই তিশার সাথে লাইন মারিস, তুই যাই তিশার সাথে লাইন মারিস, তোর সাথে তিশার যায় না। এই তিশা হলো ফুটফুটে একটা ফুল, ওরে বিয়ে করবে কিনা? ওরে বিয়ে করবে সরকারি একটা চাকরি করে, অথবা এমপি, মন্ত্রী, চেয়ারম্যান, যারে ওর যোগান দিতে পারবে, ওর কসমেটিক অ্যারোমেটিক, ওর সাজসজ্জা দিতে পারবে। নাইলে কিটা বিয়ে করবে? নাইলে বিয়ে করবে আমার মতো কোটিপতির ছেলে। তুই কি ওরে বিয়ে করতে পারিস? তুই ওর কি কিনে দিতে পারিস? তুই একদিন ওরে ওরে পালতে পারবি? হ্যাঁ, এই শোন, আমি তৃষারে সম্মান করি, আর সম্মান কি জিনিস তুই তো জানোসই না। যদি জানতি তাহলে এই কথাটা কইতে পারতি না। আর তুই ছোটবেলায় যেরকম ছিলি সেম ওই রকমই আসা, কোনো চেঞ্জ হয় নাই তোর। সম্মান অসম্মান আমারে বুঝোস? কোনটা সম্মান, কোনটা অসম্মান, আর কোনটা পিরিত, কোনটা প্রেম, কোনটা লুচ্চামি, এডে বোঝাই প্রিন্স জুয়েল জানে না? প্রিন্স জুয়েলের চোখ ফাঁকি দেওয়ার চেষ্টা করো। হ্যাঁ, তোর একটা সহজ করে একটা কথা কই দি, আজকেই লাস্ট ওয়ার্নিং। তুই তিশার আশেপাশে সীমা নাই, তুই যাবি। তোরে যদি ফের দেখছি তাইলে মোটামুটি তোরে যে কি করবো এডে আমি বলতে পারতেছি না। তারপর ওটা লাস্ট কথা কয়ে দিচ্ছি তোরে, আমি চেয়ারম্যানদের জানাবো। এই জুয়েল, শোন, কথা কম কথা কম ক। আমি চেয়ারম্যানদের জানাবো। চেয়ারম্যান যদি কোনো সমাধান দিতে না পারে তাহলে সমাধান দিবি কিনা? সমাধান দিবি এই প্রিন্স জুয়েল। ধারালো ছুরি দিয়ে আস্তে করে গলাটা পোষ দেবে। 3 দিন পরে দেখবি রাহুল তোর ধরে কাল্লা নাই। তুই আমারে হুমকি দিতেছস? এই তুই একটু আগে কি কইলি জানো? আমার বাপে তোগো বাড়িতে কামলা দিত। আমার বাপে যদি তোগো বাড়িতে কামলা দিয়া থাকে, আর আমি যদি কামলার ঘরের সন্তান হয়ে থাকি, তাহলে আমার এই শরীর লোহার ইস্পাত দিয়া করা। তোর ওই সামান্য ছুরিতে না আমার একটা পশমও ভালোবার পারবি না, বুঝোস নাই? আর তুই সই না রাখ, তৃষার আমি ভালোবাসি। তোর যদি এতই দম থাকে তাহলে লেওরার পো তুই আমার সামনে থেকে তৃষারে লইয়া যাইস। তোরে আমি মারবো মানে? আমি কি ওই সুসমারি হাতে গন্ধ করবো? হ্যাঁ, আরে তোরে তো একটা অর্ডার দিলে পরে তোর লাশ কে, তোর অস্তিত্ব সারা পৃথিবীতে থাকবে না। তুই কারে কি করস? অত কথা তোর সাথে কোথায় যাচ্ছি রে? কথা আমি যা করার কয়ে দিছি। চেয়ারম্যান যদি সমাধান না করে, ওই সমাধান আমি করব। নাম আমার প্রিন্স জুয়েল। আরে যা যা, পারলে আমার কিছু করতে পারলে করিস। ওই না মা, একটু ধৈর্য ধর, দেখবি ঠিক হয়ে যাব। আমি তোর লেগে এখনই ওষুধ নিয়ে আইতেছি, একদম ঠিক হয়ে যাইবি। কান্দিস না। ভাইয়া তুমি এত টাকা কই পাইবা? সেইটা আমি জানি না, তুই তোর সুস্থ করে তুলতইব, আমি শুধু এইটাই জানি। কারণ টাকা কই পামু না পামু ওইসব কিচ্ছু জানি না। তুই কান্না করিস না, একটু ধৈর্য ধর, আমি এখনই যাইতেছি ওষুধ আনতে। তুই এনে একটু থাক। হ্যাঁ, তুই একটু শুয়ে থাক বোন, আমি এখনই যাইতেছি। আমার ভাইটার অনেক কষ্ট হয়ে গেছে। এখন যদি আমার মা বাবা পয়সা থাকতো তাহলে ভাইরা তো কষ্ট করতে হইতো না। ভাই দিন রাত আমার জন্য কত কিছু করে। আমার অসুখ দেখে আমার ভাই আমার জন্য ওষুধ কিনতে গেল, ভাইয়ের কাছে টাকা আছে নাকি না আছে সেইটাও দেখলো না। যদি বাবা মা পয়সা থাকতো তাহলে কেরাম ভাই বোনে এদিন দেখতে হইতো। कच्छम चाहेले लो कच्छम। রমজান ভাই,
আমি তো তোমার কাছে যাচ্ছিলাম। তোমারে তো চিনবার পারলাম না। আমারে চিনতে পারলে না? আরে আমি তো সেই প্রিন্স জুয়েল। প্রিন্স জুয়েল? শোনো, এত ঘুরাইয়া পেঁচাইয়া কথা বলা কিন্তু আমি পছন্দ করি না। যেই কারণে তোমার কাছে যাচ্ছিলাম। আমার কাছে? আমার কাছে তোমার কি কাম? এত পেঁচাপেচি না করে ডাইরেক্ট বলে দিই। সেটা বিষয় হলো কি, যে তোমার যে বোন আছে তিশা, তিশারে আমি বিয়ে করতে চাই। ওই সামরা, তুই এটা কি কইলি? তুই আমার বোনরে বিয়ে করবি? ওই তুই কি তোর চেহারাই নাই দেখস? হ্যাঁ, কাম নাই কাজ নাই, সারাদিন ঘুরা বেড়াস। হ্যাঁ, ওইখানেই অফ যাও। আমার কাজ কাম করে খাওয়া লাগবে না। এই আমার বাপ চাচার কি কম আছে? আমার বাপ চাচার যা আছে, আমার মতো 14 পুরুষ যদি বসে বসে খায়, তারপরও তার বাপের তালু ফুরাইবে না। ওই থাকলে তোর বাপের আছে, তোর কি আছে? হ্যাঁ, তুই তো একটা কুলাঙ্গার আকাইমার দেখি। আমার বাপের নাম দিয়ে কি করবা? আমার নাম কি শোনো নাই? প্রিন্স জুয়েল। সব কিছু আমি করি, দেখো না? সব কিছু গোল্ডে পড়ছি। আরে এ তো স্যাম্পল। আমার বাড়িতে যেগুলো রাখা আছে শোকেস ভর্তি, আর মাল রাখার জায়গা নাই। তোর মতো একটা কুলাঙ্গারের কাছে তুই কেমনে করে ভাবলি আমি আমার বোন বিয়া দিমু? তাহা দিবা কে? যখন রাহুলের সাথে ফ্রুট দিব, তখন গোড়াও থাকবো না, আগাও থাকবো না, আর মাঝখানে যা থাকবো কই যাও বাবা না। তুমি কি সত্যি আমার বোনরে ভালোবাসো? তুমি সত্যি কি বিয়ে করতে চাও? কি যে কোন বড় ভাই, জিগার দিয়ে ভালোবাসি, কলজা কেটে দেখাই দিতে পারবো। দেখাবো নাকি ফ্যাপসাটা বের করিয়া? ব্যবসা খুলা দেখাই তবু না, তোমার গার্জিয়ানদের নিয়ে আসো একদিন, বসে কথা বলি। আমি হচ্ছে প্রিন্স জুয়েল। আপনি কেমনে করে ভাবলেন যে আমার বাপ মা চাচা চাচি দেশে থাকবো? আরে বড় ভাই, আমার বাপ থাকে লন্ডন, একমাত্র ছোট চাচা সেও থাকে সুইজারল্যান্ড, আর আমি কি এই দেশে থাকবো নাকি? বিয়ের সাথে সাথে আপনার বোনরে নিয়ে পুশ করে ইটালি। তাইলে তো আমিও ইতালি চলে যাবো মনে হয়। আচ্ছা, তাইলে আমার এখন কি করার লাগবো এটা কও। কি যে কোন বড় ভাই। আরে আপনি ইটালি কি, আপনার বোনরে যদি বিয়ে করি, আপনার যেই জায়গায় ইচ্ছা, আমাদের তো ফ্রি ভিসা, বুঝছেন? আমাদের তো সেই গ্রিন কার্ড কয় না, আমেরিকান গ্রিন কার্ড, এটা দিয়ে পৃথিবীর সব দেশে যাওয়া যায়। আপনি সুইজারল্যান্ড কন, আবুধাবি কন, যদি কন যে ভাই আমি হজ করুন, জীবনে তো আকাম কম কম করি না, একটু হজ করে পাক মোচন করে আসি, তা পারেন। আমি তো বোনের মাধ্যমে আমারও ভাগ্যটা খুলে যেতেছে। আমিও কি ইতালি যাবার পারো? মোটামুটি যা ইচ্ছা, খালি আমার কাছে এই ছোট ভাই হিসাবে আবদার করবেন, আমি ওইটাই শুনবো। যা খাইতে চাইবেন খাওয়াবো, যা দেখতে চাইবেন দেখাবো, যেই দেশে ভ্রমণ করতে চান ওই দেশে ভ্রমণ করাবো। দিবেন একটা? ও সরি সরি, আপনি তো এখন তিশার বড় ভাই, তার মানে আমারও বড় ভাই। এটা বিয়াদবি করে ফেললাম, কিছু মনে করেন না আর কি। তাহলে বড় ভাই যাই। প্লিজ ভাই, জাস্ট এ মিনিট, একটু আশীর্বাদ দিয়া যান। তবা তবা তবা, আপনি হলো আমার বড় ভাই, আপনি সালাম করলে চলে? সালাম তো করবো আমি। প্লিজ ভাই, জাস্ট এ মিনিট। শোনো, তুমি তো আমার বোন জামাই, তাইলে তুমি আমার বুকে আসো। আরে দোয়া করি সুখী হও। এই তাইলে ভালো একটা দিন তারিখ দেখে তাহলে বিয়ার দিনক্ষণ ঠিক করে ফেলাই। আপনি খালি আবার বলবেন, আমি কাজে টাজি নিয়ে আপনার বাড়িতে উপস্থিত। আচ্ছা ঠিক আছে, ওকে, ভালো থাকো। আসসালামু আলাইকুম। ও ছোট ভাই, ও থুক থুক থুক, বড় ভাই, প্রিন্স ভাই কম। ওই যে পাসপোর্টের ছবি টবি আমার ফোনে পাঠাই দিয়ে, হ্যাঁ? আমি ভিসা লাগাই দিব নি।
আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওকে কাচ্চা মাচ্চা হেলে আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম আসসালাম। আরে চেয়ারম্যান সাহেব, আপনি তো লোক ভালো না। আমার জন্ম নিবন্ধনের কাগজটা কবে দিবেন কোনছে? এই গত সপ্তাহে যে আমার বোনের কাগজ নিয়ে এলাম, তো আমারটা নিয়ে এত টাল বাহানা করতেছেন কে? জন্মের 7 দিনের মধ্যেই তো জন্ম নিবন্ধন নিয়ে যাবো গা। কিন্তু এই জন্ম নিবন্ধন নিয়ে ঘুরানো আপনাকে প্রতিদিনের একটা অভ্যাস হয়ে গেছে। এই যে দেখেন আমার মতো একটা মানুষ, দেখেন দাদি দুরি বড় হয়ে গেছে গা, পাকার রাস্তায় গেছে গা। এ পর্যন্ত আমি আমার জন্ম নিবন্ধনটা পাইলাম না। থাকুন না এই দেশে, জামুগা ইতালি। আপনাকে ওই কার্যকলাপের জন্য সিদ্ধান্ত নিছি আমি ইডে শহরে জামুগা, ইটালি জামুগা। কি হলো, তদ্দা লাগলেন কে? জন্ম নিবন্ধন দিবেন না? গেদা, শৈলগত তো ভালোই হয়েছে, মাশাল্লাহ। তোমার বাপ আর আমি ছোটবেলায় মার্বেল খেলতাম। তোমার বাপটা খুব ভালো মানুষ আছা, আর তুমিও ভালো মানুষ আছিলে। তা সিডারের পাল্লায় পড়ছো নাকি? কি যে কন নাম নে শুনেন, আমনগো এই ধরনের খাম খেলি কামের জন্য চিন্তা করছি আর দেশে থাকুম না, ইটালি জামুগা, ইটালি। আরে আমার ছোট বোন আছে না, ওই যে প্রিন্স জুয়েল ভাইয়ের কাছে বিয়ে ঠিক করছি। আরে ওই প্রিন্স জুয়েল ভাইয়ের আত্মীয় স্বজন বাপ মা সবাই তো ভুট্টা ভুট্টা দেশে থাকে। আরে আমিও জামুগা, থাকুম না আমনগো দেশে। তাহলে একটা কাম করেন, ওই জন্ম নিবন্ধনের কাগজটা হয় সফট কপি, তা না হলে হার্ড কপিটা পাঠিয়ে দিন জায়গা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, একটা সিগনেচারই তো পাঠাই দিবনি। দাঁড়াও, জি ভাইয়া বলো। বসো এখানে। সারাদিন কোথায় ছিলি? কি ব্যাপার, কথা বলছিস না কেন? এর সঙ্গে ছিলাম। রাহুলের সঙ্গে ছিলে? তোমাকে বারবার বোঝানোর পরেও তুমি রাহুলের সাথে দেখা করতে গেছো? ভাইয়া রাহুল অনেক ভালো একটা ছেলে। তুমি আমাকে ভালো মন্দ শেখাচ্ছ, কে ভালো কে মন্দ সেটা চেনাচ্ছ। শোনো, ভালো আর মন্দ বিচার করার তুমি আমি কেউ না। ভালো আর মন্দ বিচার করে এই সমাজ। দেখো, রাহুল গরিব, ওর কোনো ভবিষ্যৎ নাই। তাছাড়া তুমি কি আমার মুখে চুনকালি মাখতে যাচ্ছ? সে অন্তত একজন মানুষ, অনেক ভদ্রলোকের চেয়েও সে অনেক ভালো। দেখ বোন, আমি তোর ভালো চাই, আর এই ভালোটা যদি তুই বুঝতে না পারিস তাহলে একদিন আমাকে অনেক কাঁদতে হবে। বাবা মা মারা যাওয়ার পর থেকে আমি তোরে কুলে পিঠে করে মানুষ করছি। তোরে আমি কখনো কোনো আসল লাগতে দেই নাই, তোরে মাথায় রাখি নাই উকুনে খাবো, মাটিতে রাখি নাই পিঁপড়ায় খাবো। আমি তোর কথা চিন্তা কইরা আমি নিজে বিয়েটা পর্যন্ত করি নাই। কেন করি নাই জানোস? তোর কষ্ট হব, এর জন্য আমি আমার নিজের জীবনটারে একা করে রাখছি। দেখ বোন, আমার একটু বোঝার চেষ্টা কর। আমি তোর ভাই, তোর ক্ষতি হোক, তুই কোথাও কষ্ট পাস, আঘাত পাস, এটা আমি কখনো চাই না। আর আমি এটা কখনো সহ্য করতে পারব না রে বোন। এখনো সময় আছে, তুই বোঝার চেষ্টা কর। ওই রাহুলের কাছে গেলে তুই ভালো থাকতে পারবি না। অভাব অনটন তোরে গ্রাস করে ফেলবো, আর তুই
তুই যদি আমার পছন্দ করা কোনো ছেলেরে বিয়ে করস, দেখবি তুই অনেক ভালো থাকবি, টাকা পয়সার কোনো অভাব থাকবো না রে বোন। তুই হয়তো জানোস না, টাকা না থাকলে ভালোবাসা জানালা দিয়া পলায়। আর যে বোনটার জন্য আমি আমার জীবনটারে শেষ কইরা দিছি, সেই বোনের দুঃখ কষ্ট আমি কেমনে কইরা সহ্য করুম রে বোন, কেমনে কইরা সহ্য করুম। তুই তুই বুঝার চেষ্টা কর, রাহুলটা তুই ভুইলা যা। আমি তোরে সুন্দর একটা পাত্র দেখে ধুমধাম করে তোরে বিয়া দিব, তুই অনেক সুখে থাকবি রে বোন। তুই বাবা মার কথাটা একটু চিন্তা কর, তুই আমার মুখের দিকে একটু তাকা। আমাগো আমাগো সমাজে একটা সম্মান আছে, তুই যদি ওই রাহুলের কাছে চইলা যাস, রাহুলকে যদি জীবন সঙ্গী হিসাবে পাইছে নেস, তাহলে আমরা সমাজে মুখ দেখাইতে পারুম না রে বোন, মুখ দেখাইতে পারুম না। তুই তুই ব্যাপারটা বোঝার চেষ্টা কর। চেয়ারম্যান সাহেব, ঘটনা হচ্ছে যে আপনার ইউনিয়নে মান সম্মান সুনাম দুর্নাম সব তো আপনার উপরেই বর্তায়। কি হয়েছে একটু খুইলা ক, এত পেঁচাইস নে। পেঁচাচ্ছি না চেয়ারম্যান সাহেব, ঘটনাটা তো একদম সহজ না যে ফস করে কয়ে ফেলবো। তো মেয়েলি ঘটনা, ওই যে রাহুল, জাইলের ছেলে রাহুল, সে যা কাণ্ড কারখানা শুরু করছে, তাতে তো 2 দিন পর আপনি মুখ দেখাতে পারবেন না। তুই দেখি এলাকার খোঁজ খবর বেশি রাখস, আমি কিছু জানিও না বুঝিও না। তবে কি হয়েছে একবারে সম্পূর্ণ আমার খুইলা ক। ঘটনা তো একটু জটিল, মেয়েলি কেস। রমজানের একটা বোন আছে, নাম হলো তৃষা। রাহুল তৃষার সাথে জাগা অজাগা ঘাট অঘাট নানান নষ্টি নষ্টি, সব কথা তো আর মুহিব কোয়া যায় না চেয়ারম্যান সাহেব। বুঝবার পারছি, আমার ইউনিয়নে মেইলি কারবার, বিষয়টা আমি দেখব। এখন তুই যা। আমার জানানোর দরকার, আপনারা জানালাম, না জানালে আবার বলবেন যে তুই যখন জানিস আমার কানে দিলি না কেন। এই জন্যই কানে দিয়ে গেলাম, কি করবেন না করবেন বাকিটা আপনার ব্যাপার। আসি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি হলো রাহুল ভাই, আপনি এখানে বসে কাঁদতেছেন কে? কান্দন ছাড়া তো কোনো গতি নাই, জীবনটাই তো কান্দনের। কখন কি হয়ে যায় কিছু পাওয়া যায়। গরিব হয়ে জন্ম নিছি, বাপ মাই তো ছোটবেলায় রাইখা চলে গেছে। এখন কি করবো, কষ্টের সময় পার করতেছি, বোনটা অসুস্থ হয়ে ঘরে পইরা রইছে, তার যে ঠিক মতো ওষুধ খাওয়ামো সেই সাধ্যটা আমার নাই। ওষুধ কেমনে খাওয়াবা? আগে সরকারি হাসপাতাল থেকে টাকা ছাড়াই ওষুধ আনা যাইতো, কিন্তু এখন সরকারি হাসপাতাল থেকে ওষুধ আনতে গেলেও টাকা দিতে হয়।
অথচ বাংলাদেশ সরকার গরিব দুঃখীদের জন্য বিনামূল্যে ওষুধ দেওয়ার ব্যবস্থা করছে। আমি শহরে যাবো, শহরে যাই ইনকাম করুম, রোজগার করবো, তারপরও আমার বোনের আমি সুস্থ করে তুলব। আচ্ছা মিনা কই? মিনারে তো দেখতাছি না। কই আর থাকবো, ঘরের কোনায় বসে কাতরাইতেছে। যাই আমি একটু মিনার লগে দেখা করে আসি। আরে জ্বরে তো শরীর পুইরা দিতেছে। সকালে তুমি ওষুধ খাও নাই? তিন ওষুধ খামো, ভাইয়ের কাছে করে টাকা ছিল, 3 দিন ওষুধ তাই না, ওষুধও শেষ হয়ে গেছে, টাকাও শেষ হয়ে গেছে। ভাইয়ের কাছে আর একটা টাকাও নাই, ঠিক মতো খাবারই খাইতে পারি না, ওষুধ কেমনে খামো? কি কও, তুমি এখনো খাবার খাও নাই? না ভাবি, আমি এখনো খাই নাই। আরে জীবন রে, কেউ খাবার নষ্ট করে আর কেউ খাবার পায় না। আচ্ছা বোন, তুমি থাকো, আমি বাড়ি যাই, বাড়ি যায় দেখি তুমকো লেগা 4টা খাবার আনতে পারি। ঠিক আছে ভাবি, তুমি যাও। ও ভাইয়া, হুম, তোর সাথে আমার জরুরি কিছু কথা আছে। তো বসো, বসে কথা বলো। না, বসবো না। আমি তোর বিয়ে ঠিক করছি। বিয়ে ঠিক করছো মানে? তুমি আমাকে একবার জানানোর প্রয়োজন মনে করলে না? কি বলছিস এসব? তুই আমার একমাত্র আদরের ছোট বোন, তোর বিয়ে ঠিক করব, তার আগে তোর সাথে আমাকে কথা বলতে হবে, তোর সিদ্ধান্ত জানতে হবে। এসব তুই কি বলছিস? না ভাইয়া, প্রত্যেকটা মানুষেরই ব্যক্তি স্বাধীনতা থাকে, আমারও তো কিছু পছন্দ অপছন্দ থাকতে পারে। আমি আমার বোনের বিয়ে ঠিক করব, এর মধ্যে আমার ব্যক্তি স্বাধীনতা কি আছে? শোন, আমি কোনো কথা শুনতে চাই না। আমি ভালো একটা ছেলে দেখেছি, যে ছেলের বাবা মা সবাই দেশের বাইরে থাকে, আর তাছাড়া বিয়ের পরেও তুই ইতালি চলে যাবি। আমি এত কথা বুঝি না। আমি রাহুলকে বিয়ে করতে চাইছি, আমি রাহুলকে বিয়ে করব, ওর সঙ্গে সংসার করব। কি? রাহুলকে ভালোবাসিস? তুই কিভাবে ভাবলি ওই চাল চলহীন কুলাঙ্গার ছেলের কাছে আমি আমার বোনকে তুলে দেব? এটা কখনোই সম্ভব না। তুমি আমার বিয়ে ঠিক করার কি? আমার বিয়ের সিদ্ধান্ত আমি নিজেই নিব। কি? যত বড় মুখ নয় তত বড় কথা। আমি রাহুলকে বিয়ে করব, আমি 100 বার বিয়ে করব। তুমি আমাকে যত মারো কাটো, যত মনে তাই করো। শোন, কোনো কথা শুনবো না আমি। তুই ওকে আমার কথা শুনতেই হবে। শুনবো না, শুনবো না, শুনবো না। শোন, তোকে আমি ওই ছেলের সাথে বিয়ে দিব। কখনোই হবে না। তুই আবার আমার মুখে মুখে কথা বলছিস? তুমি আমাকে যতই মারো, কোনো কিছুই হবে না। শোন, আমার সিদ্ধান্ত চূড়ান্ত, ওই ছেলের সাথে আমি তোকে বিয়ে দিব। তুই বিয়ের জন্য তৈরি হ। হবে না, হবে না, হবে না। আমি রাহুলকে বিয়ে করব, রাহুলকে বিয়ে করব, রাহুলকে বিয়ে করব। ভাবি, ভাইয়া কবে আসবো? হ্যাঁ বোকা, আয় পড়বো। আমগো বাড়ি থেকে তঙ্গু বাড়িতে আর কতদিন থাকবো? একা 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 ঘরে কেমনে থাকবি? তো ভাই আয়া পড়বো। আচ্ছা মিনা, তুই বড় হয়ে কি হইতে চাস? ভাবি, আমি বড় হয়ে ডাক্তার হইতে চাই। হাসা, তোর ভাই তোর লেগা অনেক পরিশ্রম করে, তোর সুস্থ থাকার লেগা, তোর ভালো ভবিষ্যতের লেগা নিজের কথা একবার চিন্তাও করে না। কত কই নিজের দিকে তাকাও, বিয়া শাদি করো, বিয়ার বয়স যাইতাছে, কিন্তু তোরে অনেক ভালোবাসে তোর ভাই। খালি তোর লেগাই চিন্তা করে, রাত দিন তোর লেগাই পরিশ্রম করে। এই মিনা, মিনা, ও তুই এখানে বসে রয়েছস? আমি আরো বাড়িতে ঘুরে আসলাম, আর আমি জানি যে তুই হয়তো বাবির কাছে গেছো, সেই জন্য এখানে আসছি। ভাইয়া আসে নাই? ওই যে তোর ভাইয়ে রহিমের দোকানে বিকাশের টাকা পাঠাইছে,
তোর টাকাগুলো উঠিয়ে দে। আচ্ছা ভাবি থাকেন। মন খারাপ করিস না বোন, তোরে যে ছেলের সাথে বিয়ে দিতেছি ও অনেক ভালো ছেলে, ওর টাকা পয়সার অভাব নাই। দেখবি তুই অনেক সুখী থাকবি। বাবা মা বাইসা থাকলেও তোরে ভালো একটা সুপাত্রের হাতে দান করতো। বাবা মা বাইসা নাই, বড় ভাই হিসাবে এটা আমার দায়িত্ব। তোর এই নতুন দাম্পত্য জীবনের শুরুর জন্য এই ভাইয়ের রইল বুক ভরা ভালোবাসা আর অনেক দোয়া। এটা নতুন শুরু না ভাই, আমার মনে হচ্ছে এটাই আমার শেষ বিদায়। মনের বিরুদ্ধে যা হয় তা ভালো হয় না ভাইয়া। তুমি ভালো থাইকো, অনেক বেশি ভালো থাইকো। একটা সময়ে মেয়েদের বাবার বাড়ি হয় তার আসল ঠিকানা, আর বিয়ের পরে স্বামীর বাড়ি হয় তার শেষ ঠিকানা। দোয়া করি তুই অনেক সুখী হ। আর শোন, বিয়ের পরে তো তুই ইটালি চলে যাবি। তোরা যাওয়ার পর আমিও চলে আসুম তোদের কাছে, তখন আমরা সবাই তো একসাথেই থাকুম। আমাদের দেশের যে জায়গা সম্পত্তি আছে সব বেচা দিমু, বেচা দিয়া আমি তোর কাছে চলে যাবো। ভাইয়া, ভাইয়া, তুমি তো ওই আপুটার অনেক ভালোবাসতা, তাই না? ওই আপুটার তো বিয়ে হয়ে যাইতেছে, তাইলে তুমি কেন এই আপুটারে বিয়া করলে না? বোন রে, ভালো তো সবাই বাসে, কিন্তু ভালোবাসার পূর্ণতা সবাই দিবার পারে না। আর ভালোবাসার যে আনন্দ, যে খুশি, সেটা সবার কপালে সয় না। আমি ওর অনেক ভালোবাসলাম, এখনো বাসি, কিন্তু আমার কপালে নাই। তাই তো আমার লগে সংসার করতে পারতেছে না, তোর ভাবি হয়ে আমার ঘরে আসতে পারতেছে না। তুই তো ছোট পোলাপান, এইসব সম্পর্কে এখনো বুঝবি না। বড় হ, তখন বুঝতে পারবি। তবে একটা কথা কি জানোস, সব মানুষেরই না ভালোবাসতে নেই। ভালোবাসা জিনিসটা না সবার কপালে সয় না। ঠিক যেমন তোর এই ভাইয়ের কপালে ভালোবাসা নাই, জানোস মিনা, ও আমার অনেক ভালোবাসতো, কিন্তু এখন আর ওইসব কথা কয়ে লাভ কি? কোনো লাভ নাই। যা বোন, তুই বাড়ির যা। হ ভাইয়া, আমি ছোট, আমি এত কিছু বুঝবো না, তবে আমি একটা জিনিস খুব ভালো করে বুঝি, তুমি যে অনেক কষ্টে আছো। দেখো ভাইয়া, উনি যদি তোমার ভালোবাসা থাকে, তাইলে ঠিক উনি আবার তোমার ঘরেই আসবো। ঠিক আছে ভাইয়া, আমি তাইলে আসছি। আরে মাংস টাংস ঠিক মতো পাঠিয়ে দাও, আর মুরগি টুরগি বেশি করে পাঠাও। হ্যাঁ, আরে তোমরা যে কি করো আমি তো কিছুই বুঝতেছি না। ওই এক কাজ করো, ওই যে দইয়ালারে বলো দইয়ের পাতিলগুলা ঠিক মতো পাঠিয়ে দিতে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি রাখলাম। না, মানুষজন যে কাম কাজ করানো কি যে কঠিন। সালাম আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। তোমারে তো চিনবার পারলাম না। ও, বুঝবার পারছি,
তুমি প্রিন্সের বন্ধু তাই তো? না ভাই শুনে আরে শোনো, তুমি প্রিন্সের সাথে আসছো, রান্না বান্না হইতাছে, একদম কবজি ডুবিয়ে আলো মতন খাবা। আর যদি কোনো কিছু খাইতে মন চায় তুমি আমারে গোবা, কোনো সমস্যা নাই। শোনো, প্রিন্সের বাবা মা সবাই থাকে দেশের বাইরে, আর তুমি প্রিন্সের সাথে আইছো, বন্ধু হিসেবে আসো আর গার্জিয়ান হিসেবে আসো, কোনো সমস্যা নাই। কবজি ডুবিয়ে খাওয়া দাওয়া করে তারপরে কিন্তু যাবা। না ভাই, আমি তো প্রিন্সের বন্ধু না। প্রিন্সের বন্ধু না? না ভাই, তাহলে আমি রাহুলের বন্ধু। একটু পরে আমার বোনের বিয়ে, আর তুমি এসে রাহুলের নিয়ে দালালি করতে। হ্যাঁ, আমার বোন রে আমি কার সাথে বিয়ে দিমু না দিমু এটা একান্তই আমার ব্যাপার। বাইরে মিয়া, বাইরে দিকে যাও। ভাই, আপনার জ্ঞান দেওয়ার মতো আমার কিছু নাই। আপনি বড় ভাই, ওরা দুইজন নিষ্পাপ, ওদের ভালো। আমি কোনো কথা শুনবা চাই না মিয়া। শুনো, তুমি কি এখন ভালোই ভালো এন দিকে বাইরাবা, নাকি তোমার ঘাট ধাক্কা দেন দিকে বাইর করুক? ভাই, কাজটা আপনি ভুল করলেন। আরে যাও তুমি, তুমি আইসে আমারে ভালো মন্দ শিখাইতে, যত সব উচিত চিন্তায় বাসি না, আইসে উৎকো ঝামেলা। হ্যালো, হ্যালো, হ্যাঁ কাজী সাহেব, কই আপনি? কি করেন? এখনো 1 ঘন্টা লাগবে। দ্রুত আসেন, দ্রুত আসেন। আরে কাজী নিয়ে হয় না, এটা 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 তোর কাজী না, এটা হলো পাজি। আসল কাজী তো চলে গেছে সুইজারল্যান্ড, যেটা আমাদের যে রেজিস্টার, আসল যেটা সরকারি কাজী। এবার আসল কাজে সুইজারল্যান্ড গেছে? হ্যাঁ, ওর তো যে আমাদের সাথে পারিবারিক ভাবে আগের থেকেই সম্পর্ক। ওর মা একটু অসুস্থ, সুইজারল্যান্ড থাকে, ও আবার গেছে সুইজারল্যান্ড। এখন ও আবার আরেকজনের নাম্বার দিল যে ওরই বন্ধু রেজিস্ট্রি করতে পারবে, এই জন্য ওরে দিলাম। এটা 16 লোক, উজু মানে বোঝে না, এটা 16। যত যাই কিছু সময় মতো কাজে আইলে আমি বাঁচি, আমার এই দুশ্চিন্তাটা শেষ হয়। কাজী আবু সুইজারল্যান্ড থেকে আমাকে মহল্লায় তো বুড়ি বুড়ি কাজী। আরে চেয়ারম্যান সাহেব, আপনি এগুলো বুঝবেন। জেন্দেগি তো ইন্ডিয়াও যান নাই, দেশ বিদেশ না ঘুরলে এইসব সম্পর্কে মানুষের অভিজ্ঞতা হয় না। কাজী সুইজারল্যান্ড থেকে আসবে তা বলি নাই, আসল কাজী গেছে সুইজারল্যান্ড, আর হ্যাঁ আর একটা কাজী দিয়ে গেছে। কি ব্যাপার, জামাই এত কথা কয় কে? আরে ওরা তো সবাই দেশের বাইরে থাকে, ওই আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, ইটালি, আর কয়দিন পর পর তো দেশ বিদেশে যাইতাছে আইতাছে। এগুলো ওর কাছে কোনো কিছু না। বুঝলাম না বাবু, কয়দিন পরে বিদেশ যায় আবার আহে, তাহলে বাংলাদেশে থাকি কিভাবে রে? আহা চেয়ারম্যান সাহেব, আপনি বুঝতেছেন না, ওরা হলো ইন্টারন্যাশনাল মাপের লোক। এই যে যে কয়দিন বিদেশ থাকে আর বাকি যে কয়দিন আছে ওই কয়দিনই দেশে থাকে। আরে চুপ করেন তো, উনো মনে মুক্তা ছাড়াই লাভ আছে। উনি কি এইসব বুঝবে? উনি গ্রামের মানুষ, মানুষে একটু পোকায় পোকায় বোট মোট নিয়ে চেয়ারম্যান হয়েছে। ওটা তো এই ইউনিয়নের মধ্যেই সীমাবদ্ধ, আমরা তো ইউনিয়নের ভিতরে সীমাবদ্ধ না। কি গো, আমরা হলো দেশ বিদেশ ঘুরা লোক। থামো তোমরা, এখন কোনো কাজে টাজে আসতে হবে না, আমি আর বিয়ে করব না। কি বলছিস এসব? ভাইয়া, আমি আমার মন বিক্রি করতে পারি না। আমি রাহুলকেই ভালোবাসি। সে গরিব, কিন্তু সে আমাকে ভালোবাসে এবং কি সম্মান করে। আমি তাকে ছেড়ে অন্য কোথাও সংসার করতে পারবো না। আমি তোমার মতো কারোর সাথে বিশ্বাসঘাতকতা করতে পারবো না। থামো তোমরা, তৃষা তো ঠিক কথাই কইছে। আর আমি একটা জিনিস খেয়াল করতেছি যে আমাকে তোমরা মূল্যায়নই করো না। তবে আজকে না, বেশ কিছুদিন ধরে শুধু আমাকে অপমান করে যাচ্ছ। আমি এই ইউনিয়নের চেয়ারম্যান, আমার একটা মূল্য আছে। আর তোমরা তোমরা আমাকে মূল্যায়নই করো না। রাহুল আর তৃষা দুজন দুজনকে অনেক ভালোবাসে, আর তোমরা তোমরা কি করতেছ? ওই দুজন দুজনকে ভালোবাসা গলা টিপা হত্যা করতেছ। আই ছেলে, তোমার নিবন্ধন দাও। তুমি এই দেশের নাগরিক নাকি বিদেশের নাগরিক? নিবন্ধন দাও। আই ছেলে, তুমি কি জানো বিবাহ করতে হইলে ভোটার আইডেন্টি কার্ড এবং জন্ম নিবন্ধন লাগে? আরে কি উল্টা পাল্টা কথা কন, আমি আইছি বিয়ে করতে। এই জন্ম নিবন্ধন আর ভোটার আইডিতে আমি কি করবো? মূল্য আসতেছে, কলমা কাবিন পড়াই দেবে, আমি ওর বিয়ে করে নিয়ে চলে যাবো। চুপ! আর একটা কথা কবা না। আমি হলাম চেয়ারম্যান, আমি বুঝি না? হ্যাঁ, আমি ফিটার গাই। আয় মেয়ে, এখন তুমি বসে আছো কেন? চলে যাও। নিশা, ভাই ভাই রে।
খুব অত্যাচার সহ্য করছি, খুব অপমান করছ, তাই না? ঘোড়ার কাঠ এবং জন্ম নিবন্ধন এটা যদি আমার না দিবার পারস তাইলে তোর কিন্তু পুলিশের তুলে দেবে। ও চেয়ারম্যান সাহেব তো ভালো কথাই কইছি। তাহলে প্লিজ তোমার ভোটার আইডি আর জন্ম নিবন্ধনের কাগজ টাকা দাও। না এখন তো কাছে তো আমি নেই, তাহলে আমি পরে বুঝাই চেয়ারম্যান সাহেব আমি তাহলে কথা দিই। এটা উঠ। কি পরে বসে দিবা? সিটারি কইরে হ্যারে বোকা বানিয়ে তারপরে এইবারই অর্থ সম্পদ যা আছে লুইটা পুইটা খাওয়ার দান্দা, তাই না? আমি তা হইতে দিব না। থানা খোলা গাও। চেয়ারম্যান সাহেব আপনি তো ঠিক কথাই কইছেন, ওর সিমটম তো খারাপ। হ্যাঁ, তাইলে ও এতদিন যা কিছু কইছে সবই কি মিথ্যা কইছে? এই প্লিজ তুমি সব কিছু কি মিথ্যা কইছো? না না দাঁড়াও, ট্রিপল লাইনে ফোন দিতেছে। কি সারাসারি নাই? হ্যালো, কোনো সারাসারি নাই। পুলিশ স্টেশন। হ্যাঁ, আরে আমরা প্রতারককে ধরছি, আপনি তাড়াতাড়ি এখানে চলে আসেন। প্রতারক বানি কিছু না, আমি চেয়ারম্যান সাহেব আজ খাইতেছে। রাহুল, তুমি তুমি এইখানে? আজ না তোমার বিয়া? আমি বিয়ের আসর থেকে চলে আইছি। কি কইতেছো তুমি? তুমি বিয়ার আসর থেকে চলে আইছো? তোমার ভাইয়া তোমারে কিছু কয় নাই? এলাকার সবাই আমাকে বিভিন্ন কথা বলছে, কিন্তু চেয়ারম্যান কাকা আমাকে এখানে আসতে সাহায্য করছে। চেয়ারম্যান কাকা? চেয়ারম্যান কাকা? আজই এখনই তোমাকে আমি বিয়ে করতে চাই। কিন্তু তোমার ভাই কি মাইনা নিব? প্রিন্স জুয়েলের মতো আমি তোমার সুখ, শান্তি, ভালোবাসা, টাকা পয়সা, সোনা গয়না কোনো কিছুই দিতে পারুম না। তারপরেও তুমি আমারে বিয়ে করবা? আমার কিছুই লাগবে না, আমি তো তোমার অর্থবিত্ত দেখে তোমাকে ভালোবাসি নাই। তুমি যেখানে আমাকে রাখবে আমি সেখানেই থাকবো। তার মানে তুমি আমার ওই ভাঙা ঘরের চাঁদ হইতে চাও? হ্যাঁ, আমি তোমার ভাঙা ঘরের চাঁদ হয়েই থাকতে চাই। তুমি আমার ঘরের বউ হইবা, আমার ভাঙা ঘরের চাঁদ হইবা? সত্যি তুমি আমার সংসার করবা? জীবনের পথে আমরা অনেক মানুষের সাথে দেখা করি। কেউ আসে, একটু ভালোবাসা দিয়ে যায়, আবার কেউ রেখে যায় গভীর কষ্টের দাগ। এক পলকের সেই দেখা হয়তো কারো জীবনের সবচেয়ে বড় সত্য হয়ে দাঁড়ায়, কখনো ভালোবাসা হয়ে, কখনো আফসোস হয়ে। রাহুল আর তৃষার মতো এরকম হাজারো গল্প সমাজে ছড়িয়ে ছিটিয়ে আছে, যেখানে ভালোবাসা থাকে কিন্তু সময় থাকে না, স্বপ্ন থাকে কিন্তু পূরণ হয় না, তবুও জীবন থমকে থাকে না। কষ্টগুলো বুকে চাপা নিয়ে মানুষ আবার নতুন করে বাঁচতে শেখে, হয়তো কোনো একদিন। আবার কারো জীবনে কোনো এক বসন্ত হয়ে এক পলক নতুন গল্পের শুরু হয়ে আসবে।